আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের বিষয় হচ্ছে পাইলস বা অশ্বরোগ, যেটি ইংরেজিতে হ্যামোরয়েড বলে। এটি কেন হয়, কারণগুলো কি কি, সেটি আগে জানব। প্রধান কারণ যেটি পাইলস হওয়ার জন্য দায়ী সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আমরা খুব কম পানি সেবনের মাধ্যমে আমাদের এই কোষ্ঠকাঠিন্যটি হয়। এটি থেকে আস্তে আস্তে হ্যামোরয়েড বা পাইলস বা অশ্বরোগে পরিণত হয়, যেটি খুবই আহ, প্রথম একটি দায়ী কারণ। তারপর হচ্ছে আপনার আঁশযুক্ত খাবার কম খাওয়া, যেমন শাকসবজি, ফলমূল, পানির পরিমাণ কম। তা আমার তৃতীয় নম্বরে যেটি দায়ী সেটি হচ্ছে দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা। ওয়াশরুমের মধ্যে দীর্ঘ সময় বসে থাকা, যেটি কারণীয় হ্যামোরয়েড বা পাইলস বা অর্শ রোগ হয়ে থাকে। অন্যান্য কারণের মধ্যে যেগুলো আছে, গর্ভাবস্থায়ও এটি হয়ে থাকে, এবং যাদের ওজন আহ, অনেক বেশি তাদের ক্ষেত্রেও এটি হয়ে থাকে। তো এটি অবশ্য বংশ পরম্পরাও হয়ে থাকতে পারে। গেল কারণ। এখন আমরা দেখব লক্ষণগুলো কি কি, এই পাইলস বা অশ্বরোগের লক্ষণগুলো কি কি। এবার আমরা পাইলসের 4টি গ্রেড নিয়ে আলোচনা করব। প্রথম গ্রেড যেটি, সেটি প্রধানত দুটি উপসর্গে দেখা দেবে। একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল যেটি রয়েছে সেটিতে পেইনলেস ব্লিডিং হবে, যেটি ব্যথাহীন রক্তপাত বলে থাকি। আর এক্সটার্নাল যেটি আমাদের উপসর্গে দেখা দিবে, সেখানে আপনার পেইনফুল ব্লিডিং হবে, যেটিকে আমরা ব্যথাযুক্ত রক্তপাত বলে থাকি, এবং সাথে সাথে রক্তনালীগুলো ফুলে যাবে। দ্বিতীয় নম্বর গ্রেড আমরা যেটা বলে থাকি সেটি হচ্ছে আপনার যে মলত্যাগের সময় রক্তনালীগুলো এক্সটার্নালের ক্ষেত্রে ফুলে গিয়েছিল, সেই রক্তনালীগুলো লম্বা হতে হতে বৃদ্ধি পেতে পেতে একসময় দেখা যাবে পাইপ দিয়ে বেরিয়ে চলে আসছে মলত্যাগের সময়, এবং সেগুলো কোনো বল প্রয়োগ ছাড়াই নিজে নিজে এই রক্তনালীগুলো মলত্যাগের পরবর্তী সময়ে ভিতর দিকে ঢুকে যায়। তৃতীয় নম্বর যে গ্রেডটি, সেটি হচ্ছে মলত্যাগের সময় রক্তনালীগুলো লম্বা হতে হতে যে রক্তনালীগুলো লম্বা হয়ে গিয়েছে, সেগুলো মলত্যাগের সময় আপনার বাইরে বেরিয়ে চলে আসবে পাইপ দিয়ে। ওয়াশরুম শেষ হওয়ার পরেই, মলত্যাগের শেষেই এগুলো শক্তি প্রয়োগের মাধ্যমে ভিতরে ঢুকিয়ে দিতে হয়, নিজে নিজে ঢুকতে পারে না। তৃতীয় নম্বর গ্রেড যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে রক্তনালীগুলো যেগুলো লম্বা হয়ে গিয়েছিল সেগুলো মলত্যাগের সময় বেরিয়ে চলে আসবে, এবং সবসময় পায়ুপথের বাইরেই অবস্থান করবে, ভিতরে ঢোকানোর কোনো সুযোগ নেই, এগুলো ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে 3 নাম্বার এবং 4 নাম্বার গ্রেড, যে দুইটি গ্রেড, সেক্ষেত্রে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন অপারেশন করিয়ে নেওয়ার জন্য, কারণ এগুলো একটু দৈনন্দিন চলার পথে খুব পীড়াদায়ক। 1 এবং 2 গ্রেড ওষুধ এবং যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যান্ড লিগেশন দ্বিতীয় গ্রেডের ক্ষেত্রে থেরাপি দেওয়া হয়, সেক্ষেত্রে সেরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি যদি এই ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগী চলে থাকেন। আর তৃতীয় এবং চতুর্থ গ্রেড অবশ্যই অপারেশন করা লাগবে, সেক্ষেত্রে কোনো ধরনের ছাড় নেই আর কি। চিকিৎসা হিসেবে আমরা যে কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আশা করছি এগুলো খুবই কাজে লাগবে। চিকিৎসা ক্ষেত্রে ডাক্তাররা দুটি ক্রিম, একটি অয়েন্টমেন্ট, একটা ক্রিম দিয়ে থাকেন। সেক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জের কিছু কথাবার্তা বলে থাকি, সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। না হয় এই পাইলস কখনোই ঠিক হবে না। একবার অপারেশন করার পরেও আবার এই পাইলস দেখা দিতে পারে বা অশ্বরোগ দেখা দিতে পারে। চিকিৎসা পদ্ধতি হিসেবে আমরা একটি অয়েন্টমেন্ট, যাকে আমরা হাইড্রোকর্টিসন 1% একটা অয়েন্টমেন্ট আছে, সেটা আমরা ইউজ করব। সাথে সাথে লিডোকেইন নামে একটা ক্রিম পাওয়া যায়, সেটি তো আমরা দৈনিক 2 থেকে 3 বেলা লাগাতে হবে। তার কম হলেও এটি না সারার সম্ভাবনাই খুবই বেশি। তো আমরা চেষ্টা করব এটি নিয়ম অনুযায়ী এই বিষয়গুলো দেখার জন্যে। আর যেটি খুবই প্রয়োজনীয় কথা, লাস্ট একটা কথা, সেটি হচ্ছে আর্দ্র খাবার খেতে হবে এবং প্রতিদিন দৈনিক 3 লিটার করে পানি পান করতে হবে। যদি এই শর্তগুলো আপনারা মেনে চলতে পারেন, পাইলস বা অশ্বরোগ থেকে আপনারা ইনশাআল্লাহ মুক্তি পাবেন আশা করছি। ধন্যবাদ এ পর্যন্ত দেখার জন্যে।